দর্শকের অভিজ্ঞতা হবে আরও সমৃদ্ধ। আরও চমক আছে, নতুন সংস্করণে যোগ করা হয়েছে কিছু অদেখা দৃশ্য যা আগের সিনেমাগুলো থেকে বাদ পড়েছিল। রাজামৌলি তখন প্রায় 11 ঘন্টার ফুটেজ ধারণ করেছিলেন, যার অনেকটাই এডিটিং টেবিলে কেটে ফেলা হয়। এবার সেই অংশেরই কিছু দৃশ্য যোগ হচ্ছে নতুন সংস্করণে। যদিও বাহুবলী 3 এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। প্রযোজক শোভু ইয়ারালাগাড্ডা ইঙ্গিত দিয়েছেন, এটা তৃতীয় পর্ব নয়, বরং বাহুবলীর জগৎকে নতুনভাবে উপস্থাপনের শুরু। ভবিষ্যতে এই গল্প আরও এগোতে পারে। 2015 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পর্ব ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে, আর 2017 সালে মুক্তি পাওয়া সিকুয়েল বিশ্বজুড়ে 1800 কোটি রুপি আয় করে ইতিহাস গড়ে। উল্লেখযোগ্য বিষয় হলো, পুনর্মুক্তির আগে নেটফ্লিক্স থেকে আগের 2 পর্ব সরিয়ে নেওয়া হয়েছে, যাতে দর্শকরা আবারও সিনেমা হলে গিয়ে মহাকাব্যিক অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। বাহুবলী দ্য লেজেন্ড রিটার্নস নামে এই বিশেষ সংস্করণ 31 অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভক্তদের প্রত্যাশা, রাজামৌলির এই সংস্করণ আবারও ফিরিয়ে নিয়ে যাবে সেই জাদুকরী মহাকাব্যের জগতে, যেখানে এক প্রশ্ন আজও অমর: কাটাপ্পা বাহুবলীকে কেন মারল।